নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের 1 কাপ সুজির মধ্যে একটি আম দিয়ে দারুণ মজাদার একটি টিফিন রেসিপি শেয়ার করব। এর জন্য পুরো রেসিপিটি দেখতে থাকুন। একেবারেই ইউনিক একটি রেসিপি, আপনাদের সবারই ভালো লাগবে। সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। এই টিফিন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি কাঁচা আম নিয়েছি। আমটার সাইজটা কিন্তু খুব বেশি বড় না এবং খুব বেশি ছোট না, মাঝারি সাইজের একটি আম নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপ সুজি। তো আমের খোসাটা আমি ছাড়িয়ে নিব। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। বঁটি কিংবা ছুরির দ্বারাই আপনারা কিন্তু টুকরো করে কেটে নিতে পারবেন। আর আমটা আমি একেবারেই কচি আম নিয়েছি। এইরকম কচি আমে রেসিপিটা খুবই ভালো হয়। আর এখানে আমের পরিমাপটাও খুব বেশি লাগবে না, এইরকম সাইজের একটি আম হলেই হয়ে যাবে। এইরকম করে আমটা আমি কেটে নেব। আম তো খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি একটি মিক্সির জার নিয়েছি। জারের মধ্যে কেটে রাখা আম আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল। এবার আমি আমটাকে একেবারেই মিহি করে পেস্ট করে নেব। আমের আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটি স্ট্রেনারের দ্বারা আমটি ছেঁকে নিচ্ছি। আমের পিউরি বের করে নিয়েছি। এই যে বাকি আমের যে কিছুটা খোসার মতো অংশ থেকে গেছে, এগুলো আমি বাদ দিয়ে দেব। গ্যাসের চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরি। পিউরিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমের পিউরিটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এই চামচের মাপ করে 3 চামচ চিনি দিচ্ছি। আর আপনারা যদি আমের পরিমাপটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু চিনির পরিমাপটা বাড়িয়ে নেবেন। সাথে আমটা যদি টক হয় সেই মাপ বুঝেও আপনারা কিন্তু চিনির পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর 1 চামচ দিয়ে দেব। আর বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে আমের জেলিও বানিয়ে নিতে পারবেন কাঁচা আমের। চিনিটা দেওয়ার পরে কালারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর হয়ে কিন্তু ফুটতে শুরু করেছে। একতার হতে শুরু করবে তখনই কিন্তু আমি এই আমের জেলিটা নামিয়ে নেব। কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সাথে এই যে আমের জেলিটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার এটা হাতে নিয়ে দেখলেও বুঝতে পারবেন যে একতার হচ্ছে কিনা। এই যে একতার ধরতে শুরু করেছে, এই অবস্থায় কিন্তু এটা আমি তুলে নেব। এর থেকে বেশি আর ঘন করব না। একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই যে খুব সুন্দর করে কিন্তু আমের জেলিটা আমি রেডি করে নিয়েছি। এক সাইডে এবার রেখে দেব। এবারে আমি একটি মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো এই কাপেরই মাপ করে দিয়ে দেবো 1 কাপ চিনি। 1 কাপ চিনি নিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি চিনি আর সুজিটা মিক্সিতে গুঁড়ো করে নেব। সুজি আর চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটি স্ট্রেনারের দ্বারা একটু চালিয়ে নিচ্ছি। আর সুজিটা যে একেবারেই মিহি করে গুঁড়ো করতে হবে এইরকম কোনো দরকার নেই, হালকা দানা থাকলেও কোনো অসুবিধে হবে না। খুব সুন্দর করে চালিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ। আপনারা চাইলে এখানে কুসুম গরম জলও দিতে পারেন। দুধের পরিবর্তে আপনারা এখানে আমরা যেই রকমভাবে কেকের বেটার বানাই ঠিক একই রকমভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। আর বেটারের থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটাকে হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা।
বেকিং পাউডার আর বেকিং সোডা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আমের যে জেলিটা রেডি করে রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি বলেছিলাম আমের জেলি এর মধ্যে বেশি লাগবে না, অল্প আমেই হয়ে যাবে। তো এই কারণেই বলেছিলাম, যেহেতু এটা আমি কেকের মতো বানাচ্ছি, পুরোপুরি কেকের বেটার যেহেতু করছি, তো এতে কিন্তু বেশি পরিমাণ দিলে ভালো লাগবে না, এর কারণে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। ফেটিয়ে নিয়েছি আর বেটারটা একেবারেই সাদা ধপধপে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সামান্য ফুড কালার দিয়ে দেবো, কাঁচা আমের কালার যেই রকম সেই রকমভাবে হয়ে যাবে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে যদি থাকে আপনারা দেবেন, আর যারা পছন্দ করেন না একেবারেই তারা এখানে নাও দিতে পারেন। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, এর মধ্যে অল্প করে একটু আমি সাদা তেল নিয়েছি, পুরোপুরি বাটিটা ব্রাশ করে নেব। এবার আমি অল্প করে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। বেটারের মধ্যে সামান্য একটু আমি গ্রিন কালার দিয়েছি, এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাঁচা আমের গায়ের রঙটা যেই রকম হয় ঠিক একই রকমভাবে কিন্তু আমি কালারটা একেবারেই অল্প করে দিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে বেটারটা ঢেলে নিচ্ছি। বেটারের থিকনেসটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমি বাটিটাকে হালকা করে একটু ট্যাপ করে নেব যাতে এর বাবলসগুলো বেরিয়ে যায়। এবার আমি একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি কেকের বেটারটা এর মধ্যে বসিয়ে দেব। এবার আমি একটি ঢাকনা লাগিয়ে দেব, ঢাকনা লাগিয়ে দিয়ে পুরো 20 মিনিটের জন্য ব্রেক করে নেব। 20 মিনিট পরে আমি চেক করে দেখিয়ে নিয়েছিলাম, কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে তলায় একটুও লেগে যায়নি, সাইডগুলো একটু লেগে গিয়েছিল, ছুরি দিয়ে গাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি পিছন দিকে উল্টে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, এটা খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে নেবেন। এটা যেহেতু আমি সুজি দিয়ে বানিয়েছি, একেবারেই হেলদি একটি কেকের রেসিপি। আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর এই যে কত সুন্দর হয়েছে কেকটা।